আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। প্রতিটি ভালো কাজকে সদকা বলা সম্পর্কে এখানে প্রশ্ন আসছে। আসলে এখানে সদকা দিয়ে বুঝতে হবে যে ওই পুণ্য সওয়াবের কাজ, যেহেতু সদকা হলো অনেক বড় একটা সওয়াবের কাজ। কবরে আযাব মাফের ক্ষেত্রে, বিপদ দূর করার ক্ষেত্রে, অসুখ বিসুখ নিরাময়ের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের কল্যাণ এগুলোর সাধনের ক্ষেত্রে সদকার ভূমিকা অনেক। হাসরের মাঠে ছায়া হিসাবে সদকা আসবে এবং অন্যান্য আমলের সাথে বাকবিতণ্ডা হলো, সদকা তখন বিজয়ী হয়ে গেল। এইভাবে বিভিন্ন দিক থেকে এটাকে ইসলাম খুব উপরে তুলে ধরেছে, এই জন্য মূলত এটা। আর আরেকটা হলো যে হাদিসের মধ্যে বলাই আছে যে আদম সন্তানের প্রত্যেক দিন তার যে শরীরের জয়েন্ট 360টি জয়েন্ট, আরেক হাদিসে আর এখানে বলা হয়েছে সকাল করলেই এই সবগুলোর উপরে সদকা অবধারিত হয়। এখানে সদকা অর্থ তাইলে কি হচ্ছে, আমরা যেটাকে বলি যে ভাড়া, যেমন কোনো জিনিস ব্যবহার করতে গেলে ইকুইপমেন্ট হোক, স্থাবর কোনো জিনিস হোক, বিল্ডিং হোক, এটা কেউ ব্যবহার করবে তো এমনি তো পারবে না, তার ভাড়া দেওয়া লাগবে। পজিশনেরও একটা দাম হয়ে যায় শেষ পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রত্যেক দিন সকালে সুস্থ অবস্থায় হায়াত সহ আবার যে আমাদের ফিরিয়ে দিলেন জীবন, তো এটার ভিত্তিতে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকাল যখন করে তো আদম সন্তানের প্রত্যেকটা জয়েন্ট এর উপরে সদকা আসে। এই শব্দটা এখানে সদকার কথা আসছে। এটাও তাহলে ওই ওই পুণ্য দিয়ে আমরা ওইটার জন্য ওইটা চুকাচ্ছি, যেটা আমাদের দেনা। আর দেনার অর্থে এখানে আসতে পারে এটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা পাওনা। পাওনাটা তো আর উনি পাবেন না, আমাদের নিজে ঘুরে ফিরে আমাদের বেনিফিট আমাদের উপরে আসবে। তো এইভাবেই আল্লাহর সাথে বান্দাদের যেই লেনদেনটা, এটা হলো একটা অলৌকিক লেনদেন। সেই জন্য তিনি বলেছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অথচ এখানে তো ক্রয় বিক্রয়ের কোনো প্রসঙ্গই নেই। তারই পক্ষ থেকে পুঁজি দেওয়া, যেটা কথা তিনি আগে বলেছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটা ব্যবসার কথা বলবো কিনা যেটা তোমাদের কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে। এটা হলো ঈমান এবং নেক আমল, আল্লাহর পথে যত জিহাদ করা। তো যাই হোক, এগুলো আখ্যা দেওয়া হয়েছে মাত্র ব্যবসা হিসাবে, কিন্তু ব্যবসা তো হয় উভয় পক্ষের মালিকানা। এখান থেকে একটা গিভ করা, ওখান থেকে টেক করা, দেওয়া এবং নেওয়া বা লেনদেন, এটা তো আগাগোড়া উনারই। জান্নাত উনি দিবেন, ওটাও ওনার দান। আমাদের জানমাল দিয়েছেন, ওটাও ওনারই দান। কিন্তু সাময়িকের জন্য সুনির্দিষ্ট কিছু যে আমাদের হাতে আছে, জানটা এখন আমরা ব্যবহার করতে পারতেছি যেভাবে ইচ্ছা, এই ভিত্তিতে এখানে দুই পক্ষ ধরে এটাকে কি বলা হয়েছে, ব্যবসায়িক লেনদেন। এইভাবে এগুলো হলো আখ্যা দেওয়ার এক একটা পদ্ধতি এবং কথার এক একটা স্টাইল মাত্র। তো এখানে ওই ব্যাপক অর্থে নিতে হবে এটা, পূর্ণ অর্থে। আর একটা হলো লেনদেনের অর্থে, এবং এটা হলো অলৌকিকভাবে, এটা এটা কোনো ফিজিক্যাল না।